ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার ভোরের এই হামলায় অন্তত 7 জন নিহত এবং 24 জন আহত হয়েছে। সরাসরি আঘাত হানা হয়েছে কিয়েভের ঐতিহাসিক পরিলস্কি এলাকার আবাসিক ভবনগুলোতে। সোমবার ভোররাত থেকে কিয়েভ শহর জুড়ে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায়, রুশ ড্রোন ও মিসাইল ঠেকাতে রাতভর সক্রিয় ছিল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এর মাঝেই বেশ কয়েকটি মিসাইল সরাসরি আঘাত হানে ঐতিহাসিক পরিলস্কি জেলার আবাসিক এলাকায়। এতে অন্তত 4টি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ক্রেন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস ও জরুরি কর্মীরা। এর আগে গত 1 ও 2 জুলাই কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 570টি মিসাইল ও ড্রোন দিয়ে স্মরণকালের অন্যতম বড় হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত 30 জন নিহত হন। ধ্বংস হয় রেড ক্রসের একটি বড় গুদাম, যেখানে নষ্ট হয় কোটি টাকারও বেশি মূল্যের ত্রাণ সামগ্রী। টানা এসব হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পশ্চিমাদের কাছে আরও পেট্রিয়ট মিসাইল সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে হামলার তীব্রতা ও সীমান্ত এলাকা কাছাকাছি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের যুদ্ধবিমান আকাশে উড়িয়ে টহল দিয়েছে প্রতিবেশী দেশ ও ন্যাটো সদস্য পোল্যান্ড। 4 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সাধারণ নাগরিকদের ওপর রাতের আঁধারে অব্যাহত হামলায় ইউক্রেনে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।